খোলা আকাশের নিচে বাড়ির ছাদে ঘরে উঠেছে সুন্দর একটি রিংনেক টিয়া পাখির খামার। এই খামারে আছে অনেক পরিমাণ রিংনেক টিয়া পাখি এবং রঙিন পাখির কালেকশন। বাড়ির ছাদে টিয়া পাখির রাজ্যে কি কি টিয়া পাখি আছে এবং কি কি রঙিন পাখি আছে, এই খামারের প্রতিটা পাখি কেমন এবং প্রতিটা পাখি কেমন দামে বিক্রি হচ্ছে, সবকিছু ভিডিওতে বাস্তব চিত্র তুলে ধরবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া। দাদা আপনার এখানে তো সুন্দর একটা রিং নেকের খামার দেখতেছি। হ্যাঁ, টুকটাক করার চেষ্টা করছি আর কি, যতটুকু করার সামর্থ্য হয়েছে আর কি ভাইয়া। কি কি রিং নেক আছে আপনার কাছে? এখানে মোটামুটি আমার সবগুলা কালারই আছে। লুটিনোটাই বেশি, কারণ লুটিনোটা আমার বেশি পছন্দের পাখি। এছাড়া ভায়োলেট আছে, তারপর বড় পাখিও পাশাপাশি কিছু আছে, গ্রে কালার আছে, ব্লু আছে। ভায়োলেট গুলো এখানে আছে। এগুলোর বয়স কম ভাইয়া? এগুলা 3 বছর প্লাস, এগুলা ব্রিডের জন্য উপযোগী একটা এরিয়া আছে। এখন কি বিট করানো যাবে এগুলো দিয়ে? এই সিজনে এগুলা এই breed এই সিজনে করানো যাবে। মাশাআল্লাহ। এগুলা প্রত্যেকটা পাখি নখ থেকে মাথা পর্যন্ত কোনো ডিফেক্ট নাই। এগুলো কি লোকাল ব্রিডের? হ্যাঁ, অবশ্যই লোকাল ব্রিডের পাখি। ইন্ডিয়ান না? ইন্ডিয়ান পাখির চেহারা এমন হয় না। কালারটা কি আছে? দাঁতটা থাকে ইন্ডিয়ানটা। হ্যাঁ, ওভারঅল এমন থাকে না। আচ্ছা, এগুলোর জন্য কেমন সেটআপ তৈরি করতে হয়? এগুলোর জন্য 4 ফিট বাই 2 ফিট খাঁচা দিলে হবে, আপনার বক্স বাহিরে দিতে হবে। হ্যাঁ, 4 ফিট বাই 2 ফিট সর্বনিম্ন, এর উপরে যদি আপনি দেন ওটা ভালো। আর মেইন হচ্ছে খাবারটা ভাই, আমি যতটুকু বুঝতে পারি ডায়েটটা মেইন। কি খাবার দিচ্ছেন এগুলোকে? আমি এগুলাকে ভাই সফট ফুড দিতেছি, বেশি সফট ফুড আর ফুডসটা বেশি যাচ্ছে। ফিড মিক্সের উপর নির্ভরশীলতা কম আমার। তবে এগুলো কেমন দামে বিক্রি হয়ে থাকে? ভাইয়া আমি 50 প্লাস সেল করতেছি। কোন দর্শক 45 থেকেও শুরু হয়, কিন্তু এগুলার কোয়ালিটি ভালো দেখার কারণে আর কি এগুলা 50 প্লাস যাচ্ছে অলরেডি। মাশাআল্লাহ, আরেকটা সুন্দর পেয়ার দেখতেছি, এটা কেমন বয়স ভাইয়া? এটাও 3 বছরের পাখি হবে। এগুলা নতুন মানে অ্যাডাল্ট হওয়া আর কি, 2.5-3 বছরের পাখি হবে। এর আগে কখনো ব্রিডে যায়নি। এগুলা যাদের থেকে নিয়েছিলাম তারা বাচ্চাকে নিয়ে বড় করছিল আর কি। এখন কি জোড়া নিচ্ছে এটা? হ্যাঁ, জোড়া বন্ডিং পেয়ার। এগুলো যে কটা পাখি আছে সবগুলোই বন্ডিং পেয়ার। আচ্ছা, এগুলো কি নেওয়ার পরে কোনো ব্রিডিং কোর্স করানো লাগবে না? নেওয়ার পর অবশ্যই ব্রিডিং কোর্স করানো লাগবে। এখন মেইনলি হচ্ছে আপনার কিমির কোর্সটা করানোর পর আপনার ব্রিডিং কোর্সটা করা দিতে হবে। এগুলো কেমন দামে বিক্রি করে থাকেন? এগুলো সেম প্রাইস ভাই, 50 প্লাস। একই সেম প্রাইস এগুলা? হ্যাঁ, এগুলো প্রত্যেকটা পাখি সেম টু সেম, মানে একই ফার্মের পাখি তো। মাশাআল্লাহ, এখানে আরো সুন্দর কিছু রিং নেক পাখি আছে, এগুলো কোন মিউটেশনের? এগুলো ভাই এখানে ম্যাক্সিমামই হচ্ছে এসএফ, খালি মাঝখানে একটা পাখি হচ্ছে ডিএফ। প্রত্যেকটা পাখি এখানে এসএফ, বাট ভালো কালার, এসএফ থেকেও একটু ডার্ক আর কি। এগুলো এখানে 5টা হচ্ছে মেল। 5টাই মেল আছে? হ্যাঁ, 3টার গলায় মালা চলে আসছে অলরেডি, আর বাকিগুলো ডিএনএ আছে। হ্যাঁ, তো এখানে 5টা মেল একটা ফিমেল আছে। এগুলা কেমন বয়সের পাখি? এগুলা ভাই মিক্স এজের আছে। যেগুলা মালা আসছে এগুলা প্রায় 2.5 বছর, আর যেগুলা মালা আসছে না এগুলা 1.5 বছর, 1 থেকে 1.5 বছর। এগুলা কেমন দামে বিক্রি হয়ে থাকে? এগুলা ভাইয়া 70 প্লাস। আর আর একটু কি কমানো যাবে নাকি এই দামে? আর এটা নেগোশিয়েট করা যাবে, এটা সমস্যা নেই। আলোচনা করে নিতে পারবে যে নেবে। হ্যাঁ হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণ রিং নেক আছে, দেখেন এখানে অনেকগুলো পাখি। ভাই এখানে পাখিগুলো তো ছেড়ে রাখছেন, এগুলা কি জোড়ায় জোড়ায় না? এগুলা জোড়ায় না আসলে, এগুলা জোড়াই কেনা হয়েছিল, কিন্তু বন্ডিং না থাকার কারণে এগুলা ফ্লাইং কেজে রাখা হয়েছে। এখানেও ম্যাক্সিমাম পাখি মেল। এখানে কি কি পাখি আছে? এখানে লুটিনো আছে, গ্রে আছে। লুটিনো আছে 4টা মেল, গ্রে 2টা মেল, তারপর ব্লু একটা মেল আছে। ব্লুটা টকিং এখানে। টকিং? হ্যাঁ, এটা কয়েকটা ওয়ার্ড ফুললি বলতে পারে। আর ওটা কি এলবিনিও? আর এটা হচ্ছে অ্যালবিনো। ব্লু আরেকটা নিউ অ্যাডাল্ট মেল আছে উপরে, ওটার এখনো মালা আসেনি, বাট ডিএনএ মেল এটা। এগুলা কেমন বয়সের? এইখানে যেগুলা লুটিনো মালা চলে আসছে এগুলা হচ্ছে আপনার 2.5 বছর প্লাস। আর আর বাকি মানে সবগুলাই সেম এজের, খালি যেটা মালা আসে না এটা একটু 1 থেকে 1.5 আচ্ছা, বছর। এগুলা কি চাইলে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে? হ্যাঁ, এগুলা যে যেভাবে নিতে চায়, যার যেটা প্রয়োজন নিতে পারবে, কোনো সমস্যা নেই। এগুলা কেমন দামে বিক্রি করে থাকেন? এগুলা লুটিনো মেল সেল হচ্ছে এখন ভাই 30,000, গ্রে মেল সেল হচ্ছে 18,000, তারপর ব্লু হচ্ছে 35,000। আলোচনা করতে পারবে পাখিতে? হ্যাঁ, মোটামুটি অবশ্যই আপনার চ্যানেল থেকে যদি ফোন দেয় রেসপেক্ট করা হবে। ভাই হাতের পাখি কি পোষ পালন নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আপনার টেম চ্যাটারিং লরি পেয়ার আছে এটা। এটার পেয়ার আছে? হ্যাঁ, এটা আসলে একটু সময় কম দেওয়া হচ্ছে বিদায় আর কি একটু
অন্যরকম হয়ে গেছে, বাট এটা ফুল টেম আর কি। এগুলা কি ডিএনএ করা আছে না ডিএনএ ছাড়া? ডিএনএ আজকে গেছে, হয়তো রেজাল্ট চলে আসবে, এর মধ্যে রেজাল্ট চলে আসবে। কেমন আজকে বয়সে? বিকালে রেজাল্ট চলে আসবে। পেয়ার কনফার্ম আছে, এক পেয়ারের পাখি তো। এগুলা কেমন বয়সে? মাস বয়স হবে এগুলো। এটা পেয়ার আছে। পেয়ার আছে। হ্যাঁ, এগুলা কেমন দামে বিক্রি করে থাকেন? এটা ভাই 1.5 লাখ টাকা যাইতেছি পেয়ারটা। আলোচনা করে নিবে? মোটামুটি কিছুটা রেসপেক্ট করা যাবে। বা হাতে এটা কি বাকি আছে? এটা হচ্ছে ভাই রেড মুলাক্কান লরি। হ্যাঁ, এটাও পোষ মানানো? হ্যাঁ, এটা ফুল টেম ডিএনএ লরি। ডিএনএ করা আছে? ডিএনএ করা আছে, ডিএনএ ছেলে হবে? এটা ছেলে, ডিএনএ ছেলে ছেলে পাখি? এটা। হ্যাঁ, অ্যাডাল্ট পাখি। আপনি চোখের রিংটা দেখলে বুঝতে পারবেন। কথাবার্তা কি বলে একটা? কথাবার্তা বলে, আরো শিখাইতে হবে আর কি, শেখানো যাবে এটা। এগুলা কেমন দামে বিক্রি করে থাকেন? এটা ভাই, এটা 70,000 প্রাইস, আস্কিং প্রাইস। এটা নেগোশিয়েট করা যাবে, সমস্যা না। এটাও ফুল টেম। এগুলো তো বাচ্চাদের সাথে খেলাধুলা করবে ভাই? অবশ্যই হবে, এগুলো খুব ফ্রেন্ডলি পাখি। একটু সময় দিতে হবে, মানে আমি সময় দিতে পারতেছি না তো, এগুলো একটু সময় দিলে আরো ফ্রেন্ডলি হবে। মানে অর্থাৎ বাসায় একটু ছেড়ে দিয়ে পারলে মানে বাকিটা আরো অবশ্যই বেশি। অবশ্যই, হ্যাঁ রাইট। একটু টাইম দিতে হবে আর কি, সাথে সাথে রাখলে ইনশাল্লাহ ভালো রেসপন্স পাওয়া যাবে। ভাই এটা কোন মিউটেশনের রিংনেক? ভাই, এটা হচ্ছে ব্লু ক্লিয়ার হেড ক্লিয়ার টেল। পাখিগুলো তো খুব কম দেখা যায়। এটা মোটামুটি কম দেখা যায়, এটা বাংলাদেশে তেমন ব্রিড হয় না এর আগে। এখন কি ব্রিড হবে? ইনশাল্লাহ, এগুলা ইয়াং পাখি তো, মাত্র অ্যাডাল্ট হয়েছে এগুলা। ইনশাল্লাহ যদি ভালো কেয়ার করা হয়, ভালো রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, নিলে এগুলার যত্ন করতে হবে কিভাবে? রিং নেকটার আমি যতটুকু বুঝি ভাই, পাখির মেইন ব্যাপার হচ্ছে শাওয়ারটা, মানে গোসল করাইলে পাখি মোটামুটি একটু ভালো। আর খাবারের ডায়েটটা মেইন। হ্যাঁ, তো এগুলা যদি রেগুলার করানো হয়, শাওয়ারটা প্রতিদিন নেওয়া যায়, কারণ এখন গরমের সিজন। দেখবেন গরমে অনেক সময় হিট স্ট্রোক হয়, এই গোসলটা করাইলে পাখিও ফ্রেশ থাকে, স্ট্রোকের ভয়টাও কমে। এগুলা কেমন দামে বিক্রি করে থাকেন? এইগুলা ভাইয়া 2.5 লাখ প্লাস। হ্যাঁ, এটা নেগোশিয়েট করা যাবে ইনশাল্লাহ। অনেক দাম ভাই। এটা হাইমিটেশন তো, আর পাখির কোয়ালিটি অনুযায়ী দাম তো। এই কারণে এগুলার বাচ্চা বিক্রি হয় কেমন দাম তাহলে? এগুলার বাচ্চা লাখ টাকার মতো এই কয়দিন সেল হয়েছে, এখনো সেল হচ্ছে আর কি। সুন্দর একটা পাখি দেখতেছি ভাই, কি পাখি এটা? এটা হচ্ছে ভাইয়া হোয়াইট ফ্রন্টের অ্যামাজন। সিঙ্গেল পাখি? এটা ডিএনএ ফিমেল। এটা অ্যামাজনের যে প্রজাতিটা, এটার মধ্যে সবচেয়ে ছোট ধরনের পাখি। এটা জাতটাই ছোট হয় আর কি। রাতটাই ছোট, এরকমই থাকবে? জি, এই সাইজটাই থাকবে। বয়স কেমন কি এখন? এটা 3 বছর প্লাস আছে বয়সটা। এগুলোর খাবার দাম কি? এটা আমরা যে গ্রে প্যারটের খাবার, অ্যামাজনের খাবার, ওই সেম খাবারটাই খায়। ফ্রুটসটা বেশি পছন্দ করে, সফট ফুডের উপর ডিপেন্ডেন্ট বেশি। আর সিড মিক্সের মধ্যে সানফ্লাওয়ারটা বেশি পছন্দ করে এরা। এগুলা কেমন দামে বিক্রি হয়? এগুলা ভাইয়া 2 লাখ টাকা প্লাস বিক্রি হয় পেয়ার, হোয়াইট ফ্রন্টেড অ্যামাজন। নিলে কি আলোচনা করে নিবে? অবশ্যই আলোচনা করা যাবে, আপনার রেফারেন্সে যদি কেউ ফোন করে অবশ্যই আলোচনা করা যাবে। ভাই এটা কি সিঙ্গেল নাকি? জি ভাই, এটা সিঙ্গেল ফিমেল। এটা কি সিঙ্গেল হিসাবে বিক্রি হবে? হ্যাঁ, এটা সিঙ্গেল হিসাবে যার প্রয়োজন হয় ইনশাল্লাহ নিতে পারবে। কেমন দামে বিক্রি করে থাকবেন? এটা 22,000 টাকা আস্কিং প্রাইস, দামাদামি করা যাবে। দামাদামি করা যাবে? জি। রিংনেকের কি এটা জোড়া? জি ভাই, এটা বন্ডিং পেয়ার। এটার বয়স কেমন? এটার বয়স হচ্ছে সেম এজ, 2.5 বছর থেকে 3 বছরের মধ্যে আছে পাখিটা। তার কাছে তো প্রচুর রিংনেকের কালেকশন। হ্যাঁ, মোটামুটি রিংনেকটা আমার পছন্দের পাখি তো ভাই, ছোট থেকেই তো রিংনেকটাই সবসময় বেশি রাখার চেষ্টা করি। এগুলা কি রিং করানো আছে না? এগুলা রিং বাচ্চা কেনা হয়েছিল তো, তো দেখা গেছে কিছু পাখিতে রিং পরানো আছে, কিছু পাখিতে রিং নাই। ডিএনএ এর জন্য হয়তো রিং পরানো হয়েছিল। এগুলা কেমন দামে বিক্রি করে থাকবেন? এগুলো ভাই 50 প্লাস। আচ্ছা, এখান থেকে যদি কেউ বাইঙ্গা নিতে চায় সিঙ্গেল হিসাবে, যেগুলা বন্ডিং পেয়ার সেখান থেকে ভেঙে দিব না, কিন্তু যেগুলা সিঙ্গেল আছে, যে ফ্লাইং কেটে তো আপনি দেখলেন, ওখান থেকে যে যেটা ইচ্ছা ওটা নিতে পারবে। বন্ডিং পেয়ার গুলো ভেঙে সেল করার ইচ্ছাটা নাই। এগুলা কি কাজ করার? জি ভাই, এগুলা কাইক ফিমেল, ডিএনএ ফিমেল। এখানে 2টা ফিমেল আছে। দুইটাই ফিমেল আছে? জি। কেমন বয়স এগুলা? এগুলা আপনার 1,20,000 টাকা চাচ্ছি, 2টা ফিমেল। 1.5 বছর থেকে 2 বছরের মধ্যে আছে। নিলে তো জোড়া নিয়ে নিবে? হ্যাঁ, এগুলা তো মেলের সাথে দিলে অবশ্যই জোড়া নিবে ইনশাল্লাহ। আর একটু কি কমায় নিতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ, যদি কারো প্রয়োজন হয় রেসপেক্ট করা হবে। অ্যামাজনের কি জোড়া ভাই এটা? জি ভাই, এটা হচ্ছে অরেঞ্জ উইং অ্যামাজন। এটা অ্যামাজনের মধ্যে খুব পপুলার একটা অ্যামাজন আর কি। এটা আমাদের দেশে সফলভাবে অনেকবার ব্রিড হয়েছে, আপনারা দেখেছেন। এগুলোর বাচ্চা অনেকেই বিক্রি করে। এগুলা দিলে কি বিট করানো যাবে? হ্যাঁ, এগুলো ব্রিড করানো যাবে, আর এগুলো অনেক কথা শিখতে পারে যদি ট্রেনিং ভালোভাবে দেওয়া হয়। এগুলার তো এখন কথা শেখানো যাবে না? যাবে?
এগুলাকে শেখানো যাবে না, বাট এগুলো বাচ্চাকে শেখানো যাবে। বাচ্চা অবস্থায় কথা জিনিসটা অবজার্ভ করাইতে হয় হচ্ছে আপনার বাচ্চার সময়। আচ্ছা, এগুলো দিয়ে ভিট করাতে গেলে কেমন সেট আপ করতে হয়? এইটা আপনার 5 ফিট বাই 3 ফিটের কেজ লাগবে সর্বনিম্ন। আফ্রিকান গ্রে প্যারটের সেম সাইজ খাঁচা লাগে এগুলাতে। এগুলোর খাবার কি? এগুলার খাবারটাও অনেকটা প্যারট সিরিজের মধ্যে আপনার বাদাম, ফিড মিক্সের মধ্যে বাদামটা বেশি পছন্দ করে, ফ্রুটস আর ভেজিটেবলটা হচ্ছে মেইন ওদের। এই পাখিগুলো কেমন দামে বিক্রি হয়ে থাকে? এগুলো ভাই ৳1,00,000 প্লাস। যে দিবে সে তো আয়সা দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ, নিজে দেখে চয়েস করে পছন্দ করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। অসাধারণ এক জোড়া সানকুনুর আছে এখানে ভাই, জোড়ায় আছে সানকুনুরটা? জি, এটা জোড়া আছে, ডিএনএ কার্ড সহ এগুলা নিতে পারবে ইনশাল্লাহ। কেমন বয়সের এগুলা? এগুলা আপনার অ্যাডাল্ট পাখি, 1.5-2 বছরের পাখি আছে এগুলা। নিজের রেজাল্ট পাইতে কতদিন সময় লাগতে পারে? এগুলা রেজাল্ট করতে আসলে ভাই এটা তো এক্সাক্ট বলা যায় না, এটা সেট আপের উপর, ওদের খাপ খাওয়ানোর উপর ডিপেন্ড করে, কিন্তু আশা করা যায় যত্ন করলে ইনশাল্লাহ 1-2 মাসের মধ্যে ভালো কিছু আশা করা যাইতে পারে। এগুলা কেমন দামে বিক্রি করে থাকে? এগুলা ভাই আমি 30,000 করে সেল করতেছি সানকোনর পেয়ার। এখানে আরো 2-3টা পেয়ার আছে। একটু কি আলোচনা করতে পারবে এই পেয়ারে? হ্যাঁ, অবশ্যই করতে পারবে, সবগুলাতেই করার সুযোগ আছে। এগুলার কালার খুবই সুন্দর, মানে রেড ডমিনেন্ট যে কালারটা বলা হয় এই কালারটাই এটা। তিন জোড়াই কি সেম দাম? তিন জোড়াই সেম দাম। জি। এখান থেকে জাবাও পাওয়া যায়? হ্যাঁ, জাভা ছোট পাখি মোটামুটি টুকটাক সবই পাওয়া যায়। এটা হচ্ছে ফর্ম জাভা, আপনার মোটামুটি সুন্দর একটা কালারের মধ্যে এই পাখিগুলা। এগুলা কেমন দামে বিক্রি করে থাকেন আপনি? এগুলা ভাইয়া 3,000 টাকা জোড়া বিক্রি হচ্ছে ফর্ম কালার। ফন জাবা তো বাজারে তো আরো দাম কম, হাট বাজারে পাওয়া যায়। ফর্ম জাভাটা আসলে হাট বাজারে তেমন পাওয়া যায় কিনা জানি না, সিলভার আর হোয়াইটটা সবসময় বেশি পাওয়া যায়। হ্যাঁ, যাই কিন্তু এটা কম পাওয়া যায়, তারপর দাম কিন্তু একটু কম, এটা কিন্তু হাই দাম হয়ে যাচ্ছে এখন। আচ্ছা, ওইটা নেগোশিয়েট করা যাবে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর চান্সিকের জোড়া নাকি? জি ভাই, এটা ডিএনএ করা জোড়া আছে এখানে সান্তিক। এটা আপনার ডিএনএ কার্ড সহ নিতে পারবে, কোনো সমস্যা নেই। এটা কেমন বয়স? এটা আপনার অ্যাডাল্ট পাখি, আপনার 1.5 বছর বয়সে আছে পাখিটা। এগুলা কেমন দামে বিক্রি করে থাকেন? এগুলা আমাদের থেকে নিতে পারবে ইনশাল্লাহ 20,000 টাকা জোড়া ইনশাল্লাহ নিতে পারবে। ভাই কি পাইকারি সেল করেন? হ্যাঁ, পাইকারি খুচরা যে যেভাবে নিতে চায় ইনশাল্লাহ নিতে পারবে। এখানে সুন্দর একটা পাখি দেখতেছি, কি পাখিটা? এটা হচ্ছে ভাই লেমন রিংনেক, এটা আমাদের দেশে খুবই কম পাওয়া যায় এই কালারটা। ভাই এই কালারটা হয় কি ক্রসের জন্য নাকি? এটা ক্রসের জন্য না, এটা ব্লু সিরিজেও আসে এই কালারটা, কারণ ওর লেজটা আপনি ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে লেজে ওর ব্লু আছে। হলুদ আছে, হ্যাঁ। এটা মিউটেশন ওয়াইজ, এটা লেমন লেমন কালার বলা হয় এই কালারটাকে। আর এটা কি সিঙ্গেল আছে আপনার কাছে? এটার মেল আছে, এটা পেয়ার নেওয়া যাবে ইনশাআল্লাহ। পেয়ার দিতে পারবেন নিলে? জি, এটা পেয়ার নেওয়া যাবে। এগুলার পেয়ার কেমন দামে বিক্রি হয়ে থাকে? এটা 50,000 টাকা জোড়া বিক্রি হবে ভাই, ওই মেলটা দিয়ে পেয়ার করা হবে। আর যদি Same color মেল। কেউ যদি সিঙ্গেল নিতে চায়? সিঙ্গেল নিতে চাইলে ইনশাআল্লাহ 22-23 হাজার টাকার মধ্যে নিতে পারবে। এটা কি পাখি আছে আপনার কাছে? এটা ইলেকট্রাস মেল ভাইয়া। সিঙ্গেল আছে? হ্যাঁ, এটা সিঙ্গেল আছে। নন টেম? জি, এটা নন টেম। এটার বয়স কেমন? এটার বয়স আছে ভাইয়া 1.5 থেকে 2 বছরের মধ্যে আছে এই পাখিটা। এটা কেমন দাম হতে বিক্রি হবে? এটা ভাইয়া আমি চাচ্ছি হচ্ছে 85,000। দামাদামি করে নিবে? হ্যাঁ, অবশ্যই এখানে দামাদামি করার সুযোগ আছে। কারো যদি পছন্দ থাকে নিতে পারবে, বা যদি কারো কাছে যদি ফিমেল পাখি থাকে আমাকে দিতে পারবে, কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ। কি ডাবল ফ্যাক্টর না সিঙ্গেল ফ্যাক্টর? এগুলো সবগুলাই সিঙ্গেল ফ্যাক্টরের পাখি এখানে। কিছু কিছু পাখি আছে কালার ভালো, বাট সবগুলাই সিঙ্গেল ফ্যাক্টরের মধ্যে আছে এগুলো। এগুলা কেমন বয়সের পাখি? এগুলা ভাইয়া সবগুলোই ফুল অ্যাডাল্ট পাখি, এগুলা ডিএনএ কার্ড সহ আছে। যদি কারো জোড়া বা সিঙ্গেল মেল ফিমেল দরকার হয় ইনশাআল্লাহ নিতে পারবে। এগুলা কেমন দামে বিক্রি করে থাকে? এগুলা জোড়া ভাইয়া 6,000 টাকা বিক্রি হচ্ছে। এখানে অবশ্যই নেগোশিয়েট করার সুযোগ আছে। ভাই এখানে কি এভারেজে পাখি নাকি না জোড়ায়? জি, এখানে 2টা জোড়া আছে, এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট, মানে আপনার 1.5 বছর বয়সের পাখি আছে। অ্যাডাল্ট হতে কতদিন লাগবে এগুলা? অ্যাডাল্ট এগুলা হয়তো আর 3-4 মাসের মধ্যে ইনশাল্লাহ মালা চলে আসবে। অ্যাডাল্ট হতে আরো 6-7 মাস সময় নিবে। এগুলা কেমন দামে বিক্রি করে থাকবে? এগুলা ভাই আমি সেল করতেছি হচ্ছে 35,000 ডিএনএ কার্ড সহ। আলোচনা করতে পারবে? যে কিছুটা আলোচনা করার সুযোগ আছে, কিছুটা অল্প কিছু। এটা কি জোড়া? জি ভাই, এটা বন্ডিং পেয়ার আছে, গ্রে পেয়ারটা। এটার বয়স কেমন? এটাও 2-2.5 বছর প্লাস, মানে ব্রিডে যাওয়ার জন্য উপযোগী একটা পাখি এটা। এখন নিলে তো ডিম বাচ্চা করাতে পারবে ইনশাল্লাহ এই সিজনে হয়তো যদি ভালো কেয়ার পায় ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যেতে পারে এই পেয়ারটা থেকে। এগুলা কেমন দামে বিক্রি হয়ে থাকে? এটা 35,000 আস্কিং, এখানে কিছুটা নেগোশিয়েট করার সুযোগ আছে। এগুলাতে ডিম বাচ্চা কয়টা করে পাওয়া যায়? ডিম বাচ্চাটা ভাই আসলে ডিপেন্ড করে আপনার যত্নের উপর আর পাখির কোয়ালিটির উপর। এটা সর্বনিম্ন 2 থেকে 3টা তো আশা করা যত বেশি ভালো পরিচর্যা করা যায় তত বেশি এক্স্যাক্টলি। আমি সর্বোচ্চ 1 জোড়া থেকে 6টা বাচ্চাও করতে দেখছি এক ব্রিডারকে।
হ্যাঁ, তো এটা আপনার সম্পূর্ণ এটা আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড। এটাও জোড়া? জি ভাই, এটাও মর্নিং পেয়ার। এটাও বন্ডিং পেয়ার? জি। এই জোড়াটা কেমন দামে বিক্রি হয়ে থাকে? এটাও ভাইয়া 50+। 50 প্লাস? জি। তারপর একটু দামাদামি করে দিবে, তাই তো? অবশ্যই নেগোশিয়েট করা যাবে কিছুটা, অল্প কিছু এখানে নেগোশিয়েট করার সুযোগ আছে। কি জাপানিজ নাকি? জি ভাই, এখন এগুলা ডিএফ, সবগুলো কালো চোখের জাপানিজ নিউ অ্যাডাল্ট পাখি। এগুলা 4 থেকে 5 মাসের পাখি এগুলো সব। এগুলা কেমন দামে বিক্রি করে থাকে? এগুলা ভাইয়া 3000 টাকা জোড়া বিক্রি হচ্ছে এখন। আলোচনা করে নিবে। এখানে আলোচনা করার সুযোগ নেই, মানে এটা কমে দিয়ে দিচ্ছে এগুলো একদম? হ্যাঁ, হোলসেল রেটেই দিচ্ছে আর কি, 3000 করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ভাই আপনার এই খামারে যে এতক্ষণ ধরে সুন্দর সুন্দর রিং নেক এবং অন্যান্য রঙিন পাখিগুলো দর্শকদের দেখালেন, জি। এগুলো কি চাইলে পাইকারিও নিতে পারবো আপনার থেকে? ইনশাল্লাহ এটা ডিপেন্ড করে আমার স্টকের উপরে। যদি স্টক আমার ভালো থাকে আর কেউ দোকানের জন্য নেয়, ইনশাল্লাহ দেওয়া যাবে, চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এই পাখিগুলো দর্শকদের পছন্দ হলে কিভাবে সংগ্রহ করবো আপনার আর থেকে? এটা সংগ্রহ করবে আমার ফেসবুক পেজ থেকে, আমার আপডেট গুলো জানতে পারবে, প্লাস আমার যে ফোন নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করে ইনশাল্লাহ খুব ভালোভাবে আপডেট দেওয়া হবে। আর এছাড়া এইসব পাখির যত হ্যান্ড ফিডিং, সিড মিক্স যা যা প্রয়োজন আছে এগুলো আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবে হোলসেল রেটে। আচ্ছা, আপনার ডেলিভারি সিস্টেম কি? আমার ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনার স্টেট ফাস্ট, সুন্দরবন এগুলোর মাধ্যমে ডেলিভারি হচ্ছে, ক্যাশ অন ডেলিভারি। যার ইচ্ছা মানে ক্যাশ অন ডেলিভারিতে খাবার নিতে পারবে, কোনো প্রবলেম নেই। ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি খরচ কেমন? এভরিওয়্যার ইন বাংলাদেশ, সব জায়গায় দেওয়া যাবে। ডেলিভারি কুরিয়ার চার্জটা তো আর আমাদের হাতে নেই, তো এটা হচ্ছে আপনার স্ট্রিট ফাস্টে অল ওভার ঢাকার মধ্যে হচ্ছে 70 টাকা ডেলিভারি, আর ঢাকার বাহিরে হচ্ছে আপনার পার কেজি হচ্ছে 125 করে, এরপরে আরো অনেক কিছু 25 টাকা করে অ্যাড হয়। পাখি কি পরিবহনের মাধ্যমে ডেলিভারি করেন নাকি? পাখিটা হচ্ছে আমাদের পরিচিত যে সুপারভাইজাররা আছে, এই সুপারভাইজারের মাধ্যমে আর কি আমরা ডেলিভারি করে থাকি। কেউ যদি লোকেশনে এসে নিতে চায় সেক্ষেত্রে কি বলবেন? সেই ক্ষেত্রে ধানমন্ডি পণ্য ডায়মন্ড হোটেল এসে ইনশাল্লাহ আমার থেকে দেখে চয়েস করে নিতে হবে, যার যেটা ইচ্ছা, কোনো প্রবলেম নেই। ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন। আমার ফোন নাম্বার হচ্ছে 016207188। ঠিকানা? ঠিকানা ধানমন্ডি পণ্য ডায়মন্ড হোটেল। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর সুন্দর পাখিগুলো আমার দর্শকদের দেখানোর জন্য। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।